বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর পাহাড়ি অভিযানের পথে আমরা আবারও বেরিয়ে পড়েছি পাহাড়ের গহীনে। গন্তব্য রহস্যময় সাকা হাপং। রাতভর বাস জার্নি শেষে ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের শহরে। সকালের ঠান্ডা হাওয়া আর গরম নাস্তা শেষ করেই উঠে পড়লাম চাঁদের গাড়িতে। থানচিতে একটু বিশ্রাম আর খাবার শেষে শুরু হলো আমাদের সাঙ্গু নদীর অভিযান। সাঙ্গুর মায়াবী নীল পানি, আকাশ ছোঁয়া পাহাড় আর বুক ভরা একরাশ স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি বাংলাদেশের এভারেস্ট খ্যাত সাকা হাপং জয়ের উদ্দেশ্যে। চলো হারাই পাহাড় ছুঁয়ে মেঘের ভেলায় স্বপ্ন বুনে, নদীর জলে চাঁদের আলো, প্রকৃতিটাই লাগে ভালো। ঝর্ণা ধারা গানের মতো সবুজ ভরে নতুন আশা, প্রকৃতিতেই মনের ভাষা। কিন্তু আমাদের এই পথ এত সহজ ছিল না। নদীতে পানি কম থাকায় মাঝপথে নৌকা থেকে নেমে হেঁটেই পার হতে হলো সাঙ্গুর কিছু অংশ। চারপাশের দৃশ্য এত সুন্দর ছিল যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক স্বপ্নের রাজ্য। এরপর শুরু হলো আসল পরীক্ষা, পাহাড় ট্রেকিং। আজকের গন্তব্য পদ্মজিরি হয়ে থুইসাপাড়া। শুরুর দিকে সবাই ছিল উৎসাহে ভরপুর, গান, আড্ডা আর হাসির মাঝে এগিয়ে যাচ্ছিল আমাদের দল। কিন্তু সময় যত গড়াচ্ছিল পাহাড়ও যেন তত কঠিন হয়ে উঠছিল। ক্লান্ত শরীর, পাথুরে পথ আর চারিদিকে গভীর জঙ্গল। একসময় পানির জন্য সবাই হাঁপিয়ে উঠলাম। ঠিক তখনই পাহাড়ের বুকে খুঁজে পেলাম এক ঝিরি স্বচ্ছ ঠান্ডা পানি। সেই এক মুঠো পানি যেন আবারও নতুন শক্তি এনে দিল আমাদের মাঝে। দীর্ঘ ট্রেকিং শেষে রাতের আধারে পৌঁছে গেলাম থুইসাপাড়ায়। চারিদিকে নিস্তব্ধ পাহাড়, দূরে ঝিঝি পোকার শব্দ আর মাথার উপরে অসংখ্য তারা। ক্লান্ত শরীর নিয়েও তখন মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আগামী পর্বে দেখবেন কিভাবে আমরা থুইসাপাড়া থেকে আমিয়াখুম হয়ে মংখয়পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তাই ভিডিওটিকেও মিস করবেন না। আমার ট্যুরের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।